তোমরা পালাই ফোন এটা আপনার এখন রিসেন্ট যেটি ডকুমেন্টস ঠিক আছে সেটা দিবেন। এখানে জন্ম তারিখ, তারপরে আধার নম্বর, আপনার মোবাইল নম্বর, আপনার পিতার নাম, অভিভাবক যেটা আপনার পিতার এপিক নম্বর যদি থাকে তাহলে দিবেন, মায়ের নাম দিবেন, মায়ের এপিক নম্বর যদি থাকে তাহলে দিবেন। দেখে নিচ্ছি। হ্যাঁ, আমার নাম আব্দুল হালিম, আমি 29 নম্বর পার্টের বিওলো নায়াগ্রাম। আমি দীর্ঘদিন ধরে বিওলোর কাজ করি। আমি এখানে সমস্যা দেখছি, প্রায় 800 ভোটারের ম্যাপিংয়ে আমরা করেছি, সেখানে প্রায় 800 ম্যাপিং হচ্ছে না, কারণ তাদের 2002-এ নাম নেই। কারণ তারা, আমি যতদূর জানতে পেরেছি, কেবি ঝাবনা অঞ্চলে পুরোটা গঙ্গা নদী তলিয়ে গেছে। তার জন্য আমরা যতদূর সাহায্য করার আমরা করবো, আমাদের যা করার করণীয় করবো। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করতে এসেছি। যে আমাদের বাপ দাদাও কেবি ঝাবনা থেকে ভোট দিয়েছে, আমাদের 14 পিঢ়ি ভোট দিয়ে আসছে। যদি আমাদের কেবি ঝাবনার মাটি থাকতো, আমরা কবর খুঁজে দেখাতে পারতাম যে আমার বাপের কবর কোথায় আছে, আমার দাদার কবর কোথায় আছে। ওখান থেকে নদীতে পড়ার পরে আসলাম আমরা বাঙ্গিটোলাতে এসে নয়াগ্রামে আমরা বাড়ি করলাম। তারপরে চাঁইপাড়াতে আমরা ভোট দিলাম 2003-এ। ওই লিস্টটাতে 2200 কত ভোট পোল হয়েছে, সেই লিস্টটা পাওয়া যায় না। এখন 1700 ভোটার পাওয়া যাচ্ছে, বাকি ভোটটা পাওয়া যায় না। এখন আমরাকে বলছে তোমাদের ভোট নাই 2002-এ। তার জন্য আমরা চিন্তিত যে আমরা ভোট দিলাম 3-এ ভোট দিলাম, ওখানে 8-এ ভোট দিয়ে আসলাম, এখানে ভোট দিলাম, এখন আবার বলছে। তারপরে আমরা ভোট দিচ্ছি, আমাদের ভোটে মেম্বার হচ্ছে, প্রধান হচ্ছে, এমপি হচ্ছে, এমএলএ হচ্ছে, এখন বলছে তোমাদের 2002-এ তোমাদের ভোট নাই। এখন নতুন লিস্ট নাম পাওয়া যায় না আমাদের। তখন নয়াগ্রামের মানুষ চাঁইপাড়াতেই ভোট দিয়েছিলাম, কিন্তু ওখান থেকে বুথ আমাদের ভাগ হয়ে আমরা একবার দিলাম অলিটোলা, জাহিরটোলা, অলিটোলাতে। ওখান থেকে আবার তারপরে চলে আসলাম আমাদের উমেদ হাজিটোলা। এখন উমেদ হাজিটোলা থেকে, পিয়ারপুর থেকে, জাহিরটোলা, অলিটোলা থেকে মিলিয়ে প্রায় 2000-এর মতন বা 1500-এর মতন ভোটের এখন নাম নাই। কিন্তু আমরা সবাই ভোট দিয়েছি, সব ভোট আমরা সবাই দিয়ে যাচ্ছি, আমরা সব ভোট কোনোদিন বাকি নাই। কিন্তু এখন নতুন লিস্টে আসছে, বলছে তোমাদের 2002-এর নাম নাই। আমরা যদি দেশ বিদেশে যাই, তাহলে আমাদের মা বোনেরও তো যায় না, কিন্তু ওদের নামও কাটা পড়লো। এখন কি করে আমরা বলতে পারছি না। এসআইআর করছে, করুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। এই বাংলার মাটিতে আমাদের বাপ দাদা 14 পিঢ়ি বাস করে, এখন আমরা বাস করছি। যদি আমাদের কেবি ঝাবনার মাটি থাকতো, তাহলে আমরা কবর খুঁজে দেখাতে পারতাম, সেখানে আমার বাপ দাদার কবর আছে এখানে। কিন্তু এখনো সেই মাটি পড়ে গেছে, এখন আমরা বাঙ্গিটোলা অঞ্চলে আছি, আমাদের কিছু নাই এখন। আর কাগজপাতি যা আছে, বাপ দাদার দলিল, এটা ওটা সমস্ত জিনিস আছে, কিন্তু আমাদের ভোটার লিস্টে আমার নাম নাই এখন 2002-এর। আমরা চিন্তিত যে এখন বলছে যাদের 2002-এর নাম নাই তারা এখান থেকে বাতিল। তাহলে আমাদের 14 পিঢ়ি এখানে বসবাস করলো, আজকে আমরা যাবো কোথায়? আমরা জায়গা কোথায় দিবেন, যাবো কোথায় আমরা থাকবো? এখন আমার নাম নাই, আমার স্ত্রীর নাম আছে, আমার নাম নাই, আমার মায়ের নাম আছে, আমার বাবার নাম আছে, আর কারোর নাম আছে। এরকম ভাবে একটা ফ্যামিলিতে একজনের নাম আছে, 3 জনের নাই। কোনো ফ্যামিলিতে 2 জনের নাম আছে, 1 জনের নাই। এইভাবে নাম কাটা আছে, কোনো ফ্যামিলিতে টোটালেই নাম কাটা আছে। আমরা ভারতীয় নাগরিক, আমাদের বাড়ি ছিল কেবি ঝাবনা অঞ্চলে, আমাদের বিধানসভা ছিল মানিকচক। 2002 সালে আমাদের বাড়ি ঘর, সমস্ত বাড়িঘর নদীর গর্ভে তলিয়ে যায় এবং আমাদের বুথগুলোও সব নদীর গর্ভে চলে যায়। সেই ক্ষেত্রে আমরা ওখান থেকে ইজিক উজিক ছড়িয়ে কোথায় কে গেল, কোথায় কে থাকে, এই সমস্যায় অনেক কষ্ট বোধ করে আমরা এই এখন বর্তমান বাঙ্গিটোলাই নয়াগ্রামে বাড়ি করেছি, 2 কাঠা করে জায়গা কিনে। এবারে আমাদের এখন বর্তমান সমস্যা হচ্ছে যে আমাদের 2002-এর ভোটের জন্য ভোট দিয়েছি ঠিক, কিন্তু আমরা ভোট পাচ্ছি না, নাম নেই এখন। কেন? এই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি
যে আমাদের সেই ভোটের 2002 সালের ভোটের নির্বাচনের যেগুলো নামের তালিকা সমস্ত সব যেন আমাদের সঠিক হয়, হ্যাঁ, আমরা সঠিকভাবে যেন পাই এই অনুরোধ করছি। যে আমরা হচ্ছে ভাঙন এরিয়ার লোক, মালদা জেলার কিছু ব্লকের মানুষ, যেমন আপনার রতুয়া, মানিকচক, কালিয়াচক 2 নম্বর আর 3 নম্বর ব্লকের মানুষ কিন্তু আমরা ভাঙনগ্রস্ত। এবং এইদিকে মুর্শিদাবাদে এইখানে এর আগে এসআইআর হয়েছে কিনা আমাদের জানা নেই, আমরা জানি যে এসআইআর হয়নি, এসএসআইআর হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন বলছে এসআইআর হয়েছে। বুঝলাম যে এসআইআর হয়েছে, ধরে নিলাম নির্বাচন কমিশনের তর্কের খাতিরে, ওনাকেই মান্যতা দিচ্ছি। কিন্তু এইভাবে ঢোক ডাল পেটিয়ে কিন্তু এসআইআর হয়নি। 2002 সালে যাদের নাম নেই তারা বাড়িঘর নিয়ে অন্যত্রই যাচ্ছিল, আর ওরা ভাবতেও পারেনি 2002 সালে যারা পড়েছে যে এই বছর আমাদের বাড়ি পড়ে যাবে। নচেত ওরা জমি কিনে রাখতো, হয়তো 1 কাঠা হোক, 1/2 কাঠা হোক। 80% লোক কিন্তু বা 90% লোক জমি কিনতে পারেনি। 10% লোক বা 20% লোক যারা জমি কিনেছিল তাদের নাম ঠিক উঠে গেছে। তার মধ্যে যারা জমি কিনতে পারেনি, ধরুন কারো আমবাগানে PWD-এ বসবাস করছিল, ওই টাইমে নদীর তে বাড়ি নিয়ে পালাবে, না নিজের সম্বলটুকু বাঁচাবে, না এসআইআর হচ্ছে ওদের ভোটার লিস্টে নাম উঠাবে। আর এইভাবে তো হয়নি। এই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে কলকাতা গেছিলাম, এবং আমরা পূর্ণ আশাবাদী এই জন্য যে নির্বাচন কমিশন একটি কথা বলেছে যে ভারতবর্ষের নাগরিক একটিও ছাড়া পড়বে না। আমরা চাই নির্বাচন কমিশনকে এই কথাই বলেছি যে ভাঙনের এই লোকের জন্য। আর আমাদের বক্তব্য হচ্ছে 2002 সালের লিস্ট নিয়ে কেন এসআইআর করেছেন আপনি? 2002 কেন? 2002-এর আগে 2001 আছে, 2000 আছে, 2099, 98, 95 যে সাল থেকে ভোটার কার্ড হয়েছিল সেই সাল থেকে আপনি কমসে কম ধরুন 95 সাল থেকে, বা এদিকে 2003, 4, 5, 6, 7 ধরুন, দিয়ে এই ভাঙনের লোকের জন্য এটাকে আপনাকে করতে হবে। এটা আমরা আশাবাদী যে আমাদের কথা নির্বাচন কমিশন শুনবে, এবং এই নিয়ে আমরা আগামী সোমবার বা অথবা মঙ্গলবার আমরা ডিএম সাহেবের কাছে, ম্যাডামের কাছে যাচ্ছি আর কি। নতুন ম্যাডাম এসছেন। আমাদের 3-4খানা ব্লকের মধ্যে 5-7খানা জিপির প্রায় 1010 লোকের নাম নেই আমরা যেটা জানি। যেমন মানিকচক বড় বাগান বলে একটি বাগান, রাজেন সিংয়ের বাগান, খুব বিখ্যাত বাগান বলে, ওরাও কিন্তু 2002 সালে পড়েছিল। ওইখানে 1600 লোকের মধ্যে প্রায় 800 লোকের নাম নেই। আমাদের কেবি ঝাউবনার মানুষ 2000 সালে পড়েছিল। এখানে প্রায়, মানে আপনি অবাক হয়ে যাবেন, জাহিরটোলা অলিটোলা বলে একটা গ্রাম আছে, 1400 গ্রামের মানুষের নাম নেই। এরকম প্রতিটা ওয়ার্ডে ওই ভাঙন এরিয়ার মানুষ যেখানে যেখানে ঢুকে আছে সেখানে 400, 500, 700, 300, 200 লোকের নাম নেই। যেমন জাগিরটোলা, জানোটোলা, উজালটোলা, দিলুমাঝিটোলা, এরকম সব গ্রামের সাবেক শামসুটোলা, হাজারিটোলা, নসরটোলা, নবীটোলা, অশোকমন্নাটোলা, বানুটোলা, আলাদিটোলা, এইসব গ্রামের 100, 150, 200, 400, 500 এরকম লোকের নাম নেই। এই মানুষগুলো তাহলে যাবে কোথায়? আমরা চাই, আমরা জন্মসূত্রে ভারতীয়, জন্মসূত্রে আমরা এখানে ছিলাম, এখানে আছি, এখানে থাকব। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাতে চাই, আমাদের দাবি সমূহ জানাতে চাই গঙ্গাবন প্রতিরক্ষা নাগরিক কমিটির পক্ষ থেকে, এবং জানিয়েছিও যে শুধু 2002 সাল নিয়ে আপনি এসআইআর করবেন না এই ভাঙন এরিয়ার মানুষের জন্য। এরাকে তার আগের 4-5 বছর, পরের 4 বছরের আপনাকে এই ফ্যাসিলিটিটা দিতে হবে এবং এদেরকে নাম ওঠাতে হবে। এটা আমরা করাতে চাই, এবং আশাবাদী যে এটা নির্বাচন কমিশন আমাদের কথা গুরুত্ব দিবে এবং শুনবে, এবং এই অসহায় মানুষগুলোর জন্য এটা করবে। এবং আপনাদের বলি, গঙ্গা ভাঙনে মানুষের প্রাণটুকু ছাড়া কিছুই থাকে না। না কেন্দ্রীয় সরকার, না রাজ্য সরকার এদেরকে না পুনর্বাসন দিল, না ক্ষতিপূরণ দিল, না জমি কিনে দিল, না বাড়ি করে দিল, সেটাও দিল না। এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশে আপনার নির্বাচন কমিশন দিল্লি থেকে যে নির্দেশ দিয়ে দিল 2002 সালের এসআইআর লিস্ট নিয়ে এসআইআর হবে। প্রথম থেকেই বলছিলাম যে এসআইআর বিরুদ্ধে আমরা নয়, কিন্তু পদ্ধতিগত যেভাবে ডিসকাস না করে তড়িঘড়ি করে এসআইআর চাপিয়ে দেওয়া হলো, তাতে আমাদের কাছে অনেক কোয়েশ্চেন। এবং এটা ঠিকই আপনি বলেছেন, বাগিটোলার প্রায় 11টি বুথ এরকম রয়েছে যাদের কেবি ঝাউবনা একটা অঞ্চল ছিল আমার, যেটা ভাঙনে পুরো অঞ্চল চলে গেছে, এবং সেখানকার লোকজন বিভিন্ন বুথে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে, বাগিটোলা, পঞ্চনন্দপুর এইসব জায়গায় গিয়ে তারা বসবাস করছে। তো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটার লিস্টের 2002-এর যে ভোটার লিস্ট
সেই ভোটার লিস্টে প্রথম পাতা এবং শেষ পাতা নাম থাকলেও মিডিলে নাম নেই। আমার ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং ওদেরকে অ্যাসিওর করেছি যে করে হোক কোথাও না কোথাও লিঙ্ক একটা হবে। আমি প্রত্যেকটা ভোটারের প্রেজেন্ট যে ভোটার যে নাম আছে বা সেটা নিয়ে প্রেজেন্ট ভোটার লিস্টটা নিয়ে কোনো লিঙ্ক বের করে তাদেরকে আমরা সেটা করার চেষ্টা করছি এবং আমরা করবো। কোনো লিঙ্ক বের করবোই আমরা বসে, সেটা আমরা চেষ্টা করছি। আমরা তো অবশ্যই বলবো, সিএম ম্যাডাম ইতিমধ্যেই বলে দিয়েছেন যে প্রকৃত কোনো ভোটারের নাম কাটা যাবে না এবং অ্যাসিওর করার জন্য আমরা গ্রাসরুট লেভেলে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রচুর পরিশ্রম করছে, যেখানে অন্য দলের কাউকে টিকিও খুঁজে পাওয়া যায় না। কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথে বুথে গিয়ে প্রত্যেকটা ভোটারের ভোটার সুনিশ্চিত করার চেষ্টা করছে। আমি ধন্যবাদ জানাই সেসব যোদ্ধাদের যারা আজকে ভোটার লিস্টে যেন প্রকৃত ভোটারদের নাম ওঠে সেই কাজগুলো যারা করছে। দেখুন, মোথাবাড়ির বাঙ্গিটোলাতে যে সমস্ত মানুষ 2002-এ ভোটে নাম নাই, তারা গঙ্গা ভেঙে যাওয়ার পর গঙ্গা অ্যাকশন কমিটি থেকে ডিএম এর কাছে যে ডেপুটেশন দিয়েছে সেটা একবারে নৈতিক। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি, যারা বৈধ ভোটার এরা একসময় পঞ্চানন্দপুর 1, পঞ্চানন্দ 2-এর বাসিন্দা। সুতরাং তাদের নাম গঙ্গা ভাঙনের জন্য সরকার উদাসীন বলে তাদের নাম 2002-এ ছিল না, কিন্তু তারা প্রকৃত ভোটার এবং অনেক দিন ধরেই সেখানে ভোট দিয়ে আসছেন তাদের পূর্বপুরুষরা। সেই জন্য তাদের নাম অবিলম্বে যেন জেলা প্রশাসন উঠানোর ব্যবস্থা করে এবং প্রকৃত ভোটার হিসেবে তাদেরকে চিহ্নিত করে। তাদের যে দাবি, সেই দাবির সঙ্গে ভারতীয় জনতা পার্টি একমত। কারণ এসআইআর হচ্ছে প্রকৃত ভোটাররা থাকবে, আর যারা অপ্রকৃত ভোটার, যারা মৃত ভোটার, যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, তারা থাকবে না। সেই জন্য তারা যে আবেদন করেছে জেলা প্রশাসনের কাছে, ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে সহমত পোষণ করছে এবং অবিলম্বে জেলা প্রশাসন যেন তাদের এই ব্যাপারটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করে। ভারতীয় জনতা পার্টির এটাই স্ট্যান্ড।